কেন আপনি ইংলিশে কথা বলতে পারছেন না? হয়তো আপনি স্পোকেন ইংলিশের কোথাও কোর্স করেছেন, অথবা ইউটিউবে আপনি হাজার হাজার ভিডিও দেখছেন স্পোকেন ইংলিশের, তারপরেও কেন আপনি ইংলিশে কথা বলতে পারছেন না একবার ভেবে দেখেছেন? বন্ধুরা, আপনি যদি এই বিষয়টি না বোঝেন যে কোথায় আপনি ভুলটি করছেন, তাহলে কিন্তু আপনি আরও 6 মাস আপনি ইংলিশের পেছনে দৌড়াবেন, মানে কোনো স্যারের পেছনে, কোনো ইনস্টিটিউটে, বা সময় দেবেন মূল্যবান সময় ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখার জন্য, তারপরেও কিন্তু আপনি ইংলিশে কথা বলতে পারবেন না। তো আপনার সবার আগে জানা দরকার আপনার মিস্টেক্সটা কি, ভুলটা কি। তাই আজকের ভিডিওতে আমরা জানবো যে একটা বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা কি কি ভুল করছে, বা কিভাবে তারা মিসগাইডেড হচ্ছে, তাদেরকে ভুল পথে একদম স্পোকেন ইংলিশের টিচারদের দ্বারাই চালনা করা হচ্ছে, তার জন্য তারা ইংলিশে কথা বলতে পারছেন একদম রিয়েলিস্টিক গ্রাউন্ডে। আর এই জিনিসটা যদি আপনি একবার বুঝে যান, আপনার কিন্তু ইংলিশ শেখাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। আপনি অনেক সায়েন্টিফিক মেথডে, সায়েন্টিফিক টেকনিকে কিন্তু আপনি ইংলিশে কথা বলা প্র্যাকটিস করতে পারবেন এবং দ্রুত ইংলিশ শিখে যাবে। আপনি চ্যালেঞ্জ করে বলছি। তা ভিডিওটা ছোট্ট একটি ভিডিও, প্রথম থেকে শেষ অবধি দেখো, আর একদম স্পোকেন ইংলিশের সায়েন্সটা এবং সাইকোলজিটা ভালো করে বুঝে নাও। তো বন্ধুরা, সবার আগে আমরা চলো বুঝবো যে ইংলিশে কথা বলতে না পারার যে প্রথম কারণটি হচ্ছে, দ্য ফার্স্ট রিজনটাই হচ্ছে হলো আমাদের থট প্রসেস। কি আমাদের থট প্রসেস? আমরা যেভাবে বাংলা কথা বলি, আমরা ইংলিশে সেইভাবে কথা বলতে চাই না। আমরা কিভাবে কথা বলতে চাই? ইংলিশটাকে আমরা আরও ভালো করে কথা বলতে চাই। প্রবলেমটা হচ্ছে এইখানে, ছোটোবেলায় যখন আমরা বাংলা মিডিয়াম স্কুলে পড়তাম, ইংলিশে লেটার বা রাইটিং বা প্যারাগ্রাফ লিখতে দিত, কোনো কিছু লিখতে বলা হতো, খেয়াল করে দেখো ইংলিশের স্যার কী বলতো, তোকে কঠিন কঠিন সেন্টেন্স লিখতে হবে, স্ট্যান্ডার্ড ভালো ভালো ভোকাবুলারি ইউজ করতে হবে, এবং এই ভালো করতে হবে, আরও ভালো বাক্য বা সেন্টেন্স করতে হবে। এইটি আমাদের মাথার মধ্যে এমনভাবে ঢুকে গেছে, ওটি করতে গিয়ে আমাদের এটা হয় না। একটা এক্সাম্পল দিয়ে বলি। এক্সাম্পলটা হচ্ছে, তুমি কাউকে জল চাইছো, একটা খুব ইংলিশে পণ্ডিত ব্যক্তি সে কীভাবে বলবে, ঠিক আছে, মানে যে দেখায় নিজেকে যে পণ্ডিত, সে কীভাবে বলবে? এক্সকিউজ মি স্যার, মে আই হ্যাভ আ গ্লাস অফ চিল অর কোল্ড ওয়াটার প্লিজ? এইভাবে সে বলবে। তুমি যদি এই কথাটা, বা আমি যদি এই কথাটা বলি, এক্সকিউজ মি ওয়াটার প্লিজ, বলো তো এই কথা দুটোর মধ্যে আদৌ কি বাস্তবে কোনো ডিফারেন্স আছে? ডিফারেন্স নেই। অহেতুক তোমাকে ওই ভালো করতে হবে এই ভাবনাটা ঢুকিয়ে দিয়েছে, বা তুমি যেই স্যারের কাছে হয়তো পড়ছো, সে তোমাকে ওই অত ভালো করে বলার তোমাকে চেষ্টা করাবার চক্করে তুমি ইংলিশটা বলতে পারছো না। তাই ইংলিশ বলার প্রথম প্রিন্সিপাল হচ্ছে হলো, আমাদের ইংলিশ বলতে হবে যেভাবে আমরা পথ চলতি বাংলায় কথা বলি। আমরা বন্ধুদের সাথে কীভাবে কথা বলি? নর্মালি কথা বলি না, এটা কী করছিস, বল, কোথায় যাবি, আজকে আসবি তো, চল ঘুরে আসি, একদম কাট কথা বলি। খেয়াল করে দেখো, এক একটা লাইনে আমরা বাংলায় যখন কথা বলি 4 থেকে 5টার বেশি শব্দই থাকে না। কিন্তু যখন ইংলিশে কথা বলতে চাই, আমরা একটা বড় বাক্য বা সেন্টেন্স তৈরি করতে চাই, যে সেন্টেন্সটা আমার 10টা 12টা 15টা মতো শব্দ রয়েছে। আর এই ভুলটার জন্যই কিন্তু ইংলিশের বাক্য কনস্ট্রাকশন করতে পারছো না, ইংলিশে ভয় পেয়ে যাচ্ছ, ঘাবড়ে যাচ্ছ। তো যখনই তুমি ইংলিশে কথা বলার চেষ্টা করবে, প্রথম প্রিন্সিপাল, আমি কাট ছোট্ট করে লাইন বলবো। একটা লাইনের মধ্যে 3, 4টে বা 5টা 6টার বেশি শব্দ যেন কখনোই না থাকে। আমি এক্সাম্পল দিয়ে বলি। ধরো নাও, আমার কাছে ধরো নাও একটা ইংলিশ গ্রামারের বই রয়েছে। এই বইটা নিয়ে একটা প্রেজেন্টেশন দেবো। কীভাবে বইটা দেবো? ইট ইজ আ গ্রামার বুক। The price of the book is 300 rupees. I bought this grammar book around 1 year ago. It is helping me it helps me when I take the class, and the writer of the book is suppose Mr. X. হয়ে গেল। এবার এইটা অনেকে দেখবে, যারা মানে ইংলিশ টিচাররা বা স্কুলের টিচাররা দেখবে, এটাকে তোমাকে একটা ভালো করে দেখাতে চাইবে। কীভাবে লিখতে চাইবে? Book. What is book? Book is the one copy of content that shows you, that delivers you enormous knowledge of English, which will help you to grow your grammar, writing and your speaking skill. তো এইভাবে তুমি যদি একটা লাইন বলতে যাও, তাহলে দেখো আলটিমেটলি কিছুই হবে না। কিন্তু বাস্তবে আমরা এইভাবে কেউ বুঝি না, কেউ বলিও না, ঠিক আছে? তো রিয়েলিস্টিক হও, সহজ লাইন বলবো। এটা প্রথম ভুল আমরা করি। সেকেন্ড মিস্টেক, যেটা একটা মারাত্মক করে থাকে, এটা তোমাদের তরফ থেকে না, এটা হলো আমি দেখেছি যে ইংলিশ স্যারেদের তরফ থেকে বেশি হয়ে থাকে। ইউটিউবের আমি অন্যান্য চ্যানেলগুলো আমি যখন ঘাঁটি একটু দেখি, যারা ইংলিশের ভিডিও কেমন তারা বানায়। আমি সবার আগে বলছি, কোনো স্যারকে আমি নিন্দা করছি না, ক্রিটিসাইজ করতে চাইছি না। জাস্ট ফর দ্য এক্সাম্পল, আমি দেখেছি যে তারা প্রচুর গ্রামারে জোর দেয়। মানে ওটা স্পোকেন ইংলিশ ক্লাস নয়, ওটা ছিল গ্রামার ক্লাস হয়ে গেছে, রাইট? দেখো, এবার গ্রামারটা আমাদের জন্য খুব দরকার, আমি বলছি না গ্রামার দরকার নয়, কিন্তু ওই লেভেলে গ্রামার দরকার। আমার কাছে ধরো গ্রামারে 8-9টা মোটা বই আছে। তোমাকে যদি বলে ইংলিশ বলতে গেলে ভাই এই 8-10টা বই তুমি মুখস্থ করে ফেলো, ইজ ইট পসিবল ফর এনিওয়ান? ইট ইজ অ্যাবসলিউটলি নট পসিবল। তুমি ইংলিশ বলতে গেলে এত গ্রামার দরকার লাগেই না।
জাস্ট বেসিক গ্রামার দরকার লাগে, টেন্স দরকার লাগে, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, WH কী করে করবে, ভার্ব কাকে বলে, ওকে, এই বেসিক চ্যাপ্টার্সগুলো দরকার লাগে। এই প্রতিটা চ্যাপ্টারের লিঙ্ক আমি দেখো ডেসক্রিপশনের নিচে দিয়ে দিয়েছি, যারা শিখতে চাও সহজ ভাষা 10 মিনিট 5 মিনিট ইনভেস্ট করে তুমি কিন্তু শিখে যেতে পারো। ওগুলো করলেই তোমার ইংলিশ বলতে গেলে যেটুকু গ্রামার দরকার লাগে সেটুকু তুমি কিন্তু পেয়ে যাবে। কিন্তু না, আমাদের যারা মানে এক্সপার্ট স্যাররা রয়েছে তারা কতটা গ্রামার জানে সেটা চাপাতে ব্যস্ত থাকে। কিন্তু বুঝতে হবে যে স্যার তোমাকে পড়াচ্ছে সেও তো ইংলিশে মাস্টার্স করে এসছে, সে ইংলিশে হিউজ তার নলেজ, কিন্তু ইংলিশ বলতে গেলে কিন্তু ওই মাস্টার ডিগ্রি লেভেলের ইংলিশের নলেজ তোমাকে দরকার লাগবে না। বেসিক ইংলিশের গ্রামারটা জানলেই ইটস মোর দেন এনাফ টু লার্ন অল দ্যাট। এবং গ্রামারের জন্য অনেক ভিডিও আমার প্লেলিস্টে রয়েছে, তুমি গিয়ে সেগুলো যদি দেখো বেসিক গ্রামারের, ইটস মোর দেন এনাফ মাই ডিয়ার। তোমাকে কিন্তু ওই গ্রামার মঙ্গলে থেকো না, গ্রামারের সাথে সাথে তোমাকে ইংলিশ বলাটাও প্র্যাকটিস করতে হবে, সহজ ব্যাপারে, রাইট? মানে আমি কি বলতে চাইছি বোঝাতে পারছি, বুঝতে পারছো, আমি কিন্তু গ্রামারের বিরোধিতা করছি না, গ্রামারকে সাপোর্ট করছি, কিন্তু ইংলিশ বলতে গেলে ওই এত মানে 8-10টা গ্রামার বই পড়তে লাগে না, বেসিক গ্রামারটা দরকার লাগে। এটা হচ্ছে সেকেন্ড ভুল তোমরা করছো, তোমরা গ্রামারের উপরে জোর দিচ্ছ আর ভাবছো গ্রামার শিখে বোধ ইংলিশ বলতে পারবো। ইংলিশ বলতে গেলে ভাই ইংলিশ বলতে লাগে, রাইট? থার্ড, 3 নম্বর মিস্টেক যেটা করছো, তুমি ইংলিশে কথা বলতে চাইছো কিন্তু ইংলিশে কথা বলা প্র্যাকটিস করছো না। এবার দেখো, আমি ক্রিকেট খেলোয়াড় হতে চাইছি, কিন্তু আমি বলছি আমি ক্রিকেট খেলোয়াড় হবো, কিন্তু ক্রিকেট খেলাটা প্র্যাকটিস করবো না, তাহলে কি কোনো ক্রিকেট খেলোয়াড় হতে পারবে? দেখো, ক্রিকেট সবাই আমরা বুঝি, আমরা যারা ক্রিকেট দেখি, ওকে, আমরা সবাই বুঝি, কিন্তু বিরাট কোহলির মতন কি আমরা ব্যাট করতে পারি? ওকে, মুস্তাফির মতন কি আমরা বল করতে পারি? আমরা পারি না করতে, কারণ ওরা রেগুলার প্র্যাকটিস করে, তাই ওরা পারে। ওকে, তো ক্রিকেট বোঝা আর ক্রিকেট খেলার মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে। তাই সেমনি কিন্তু ইংলিশ গ্রামার জানা আর ইংলিশটাকে কথা বলার মধ্যে একটা বিস্তর পার্থক্য রয়েছে। তাই তোমাকে জোর দিতে হবে ইংলিশ বলার টেকনিকের ওপরে। ইংলিশ বলার টেকনিকের ওপরে তুমি সেলফ ডুয়াল কনভারসেশন করতে পারো। দেখো ডেসক্রিপশনে গিয়ে তুমি দেখো, তুমি প্লেলিস্টে গিয়ে দেখো ইংলিশ বলার বিভিন্ন রকম প্র্যাকটিসের টেকনিক আমার আছে, প্রেজেন্টেশন কী করে দিতে হয় তার টেকনিক। তোমাকে রেগুলার বেসিস কনসিস্টেন্টলি ইংলিশে কথা বলা প্র্যাকটিস করতে হবে। এখন তোমার বলতে হতে পারে যে আমি তো ইংলিশে কথা বলতে পারি না, কী করে প্র্যাকটিস করবো স্যার? কী করে প্র্যাকটিস করবে সেটাও একটা সায়েন্স, সেটাও একটা বিজ্ঞান। সেটা নিয়ে আমি যেটা বললাম বিস্তর ভিডিও আমার বানানো আছে, 4-5টা ভিডিও বানানো আছে প্র্যাকটিস করা ভিডিও। একটু প্লেলিস্টে গিয়ে সেগুলো খুঁজে একটু দেখে দেখো, তুমি একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবে সহজ ভাষা। তুমি যদি ইংলিশ আহামরি কিছু না জানো, মানে কিছুই জানো না, তুমিও কী করে ইংলিশে প্র্যাকটিস করতে পারবে রোজ 8 ঘন্টা 15 মিনিট 20 মিনিট, সেটাও আমি কিন্তু হাতে কলমে করে দেখিয়ে বুঝিয়ে দিয়েছি। আর এগুলো যদি শিখে যাবে 3টে জিনিস, মানে কঠিন সেন্টেন্স বাক্য ভালো করার চেষ্টা করবো অতিরিক্ত। নাম্বার 2, শুধু গ্রামার নিয়ে আমি সারাদিন পড়ে থাকবো না। এবং নাম্বার 3 আমি ইংলিশ বলার কনসিস্টেন্টলি প্র্যাকটিস করব। এই 3টে জিনিসকে যদি একসাথে মানে কম্বো করে দিতে পারো, তাহলে খেয়ে দেখে তুমি কিন্তু চটজলদি ইংলিশে কথা বলা শিখে যাবেই। তো এই ছিল আজকের ভিডিওতে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি কী কারণের জন্য ইংলিশ শিখতে লোকে পারে না। যদি এই ভিডিওটির সঙ্গে রিলেট করতে পারছো নিজেকে, যদি মনে হয় ভিডিওটা তোমাকে হেল্প করেছে, বোঝাতে তোমাকে পেরেছি, তো অবশ্যই এক্ষুনি গিয়ে লাইক করো ভিডিওটি, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে আমার এবং তোমার বন্ধুর উপকার করতে ভুলো না। তো বন্ধুরা, দেখা পরে ইন্টারেস্টিং টপিক, ততক্ষণের জন্য গুড বাই, সি ইউ ওয়ান্স অ্যাগেন।